বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে, তো অবশ্যই ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে আমি দেখাবো, এই যে আমার হাতে এখানে আছে মুরগি, হচ্ছে ব্রয়লার মুরগি 4.5 কেজি মতো। এই মুরগিগুলো আমি পরিষ্কার করা এবং কাটাকুটি সবকিছু আজকে ভিডিওতে দেখাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটি দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, কেউ কিন্তু চলে যাবে না। আজকের ভিডিওতে দেখাবো এই ব্রয়লারটা কিভাবে পরিষ্কার করব। আসলে এই ব্রয়লারটা হচ্ছে দেশি করে নিয়ে আসছে। এখানে 2টা ব্রয়লার আছে, কালকে সন্ধ্যাবেলায় নিয়ে আসছিল। তো সন্ধ্যাবেলা রাত্রির দিকে তো আর পরিষ্কার করা যায় না, ওই কারণে আমি শুয়ে দিয়েছিলাম ফ্রিজে। দেন এখন আমি এটা পরিষ্কার করবো, কাটবো, কুটবো। তো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই ভিডিওটি না করে দেখতে থাকবা সবাই। আমার একটা বয়লা কিন্তু এদিকে হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে, আরেকটাতে আমি হাত দিয়েছি। এটাও কিছুক্ষণের মধ্যে পরিষ্কার করা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে আমার 2টা কিন্তু এখানে পরিষ্কার করা হয়ে গেছে। দেন আমার 2টা বয়লা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে। এবার এগুলো সুন্দরভাবে আমি কেটে নেব। এখানে বটি নিয়ে নিয়েছি, তো বটি দিয়ে আমি এগুলো সুন্দরভাবে কেটে নেব। প্রথমে পা গুলো কাটবো। আমি জানি না কে কেমন ভাবে হচ্ছে ব্রয়লার এমনভাবে কাটে, বাট আমি এমনভাবে কাটি। প্রথমে এখানে পায়াগুলো কেটে নিলাম, 2টা পা কেটে নেব। এবার হচ্ছে চামড়াগুলো তুলে নিব, আলাদা করে নিব চামড়াগুলো। একটা মুরগির চামড়া আমার এখানে তোলা হয়ে গেছে। এবার ওপরটাও এমনভাবে তুলে নেব। তো বন্ধুরা, আমার তো এখানে 2টা মুরগির চামড়া তোলা শেষ। এবার এগুলো আমি সুন্দরভাবে কেটে নেবো। আর কিভাবে কাটবো অবশ্যই তোমরা দেখবে। আমি এমনভাবে মুরগিগুলো কাটবো যে প্রত্যেকটা মাংসের সাথে হাড় থাকবে, কারণ আমার ব্রয়লার মুরগির হচ্ছে মাংসের চাইতে হাড়গুলো খেতে ভালো লাগে, তাই আমি সবসময় চেষ্টা করি যে মাংসের সাথে হাড়গুলো রাখা। তো তোমরা অবশ্যই দেখবে আমি কিভাবে কাটবো। যে প্রথমে এখানে কেটে নিই আমি। আমি এই সাইডের অংশগুলো আমি এক জায়গায় রাখি, মানে এগুলো মাংসের ভেতরে দিই না। এগুলো যদি হচ্ছে আলু দিয়ে বা এমনিতে ভাজি করা হয়, তাহলে এগুলো হচ্ছে সুন্দর ভুড়ির মতো লাগে, খেতে ভালো লাগে। তাই আমি এগুলো মাংসের মধ্যে না দেওয়ার চেষ্টা করি। আমি সবসময় আলাদা ভাবে রাখি। আমি জানি না কে কেমন ভাবে কাটে, বাট আমি এমন ভাবে চেষ্টা করি কাটার। কারণ এমন ভাবে কাটলে মাংসের সাথে হাড়ও থাকে, ভালো লাগে খেতে। আমি তো এই পাখাগুলো এই চামড়ির ভেতরেই রাখি। এগুলো সব আলাদা রাখবো।
এই যে লাড়ি করি, এগুলো আলাদা থাক। সবাইকে প্রত্যেকটা মাংসের সাথেই হাড় থাকবে। দেখো এমন ভাবে কাটলে প্রত্যেকটা মাংসের সাথেই হাড় থাকে, শুধু এর এখানে দুইটা লেয়ার হয়ে গেল, তো এখানে এটার সাথে হাড় আছে, এটার সাথে হাড় থাকবে না, বাট তাছাড়া প্রত্যেকটা অংশের সাথে হাড় থাকবে। থাকবে না বলে ভুল হবে, এখানে হাড় আছে। দেখো দুইটা মানে প্রত্যেকটা অংশের সাথে হাড় থাকে। মানে একটা মুরগি কাটা কিন্তু আমার অলরেডি শেষই। এগুলো হচ্ছে একটা মুরগির মাংস, তো এগুলো হচ্ছে এখানে মাটি আছে, দুধি আছে, এগুলো পরে পরিষ্কার করি। আর এখানে আছে দুইটা পা, আমি সবসময় এই পা গুলো আলাদা ভাবে রাখি। কারণ কি জানো, এই মানে লেগ পিস গুলো আলাদা রাখার কারণ হচ্ছে এগুলো পরে আমি হয় রোস্ট করি বা ফ্রাই করি, যে কোনো একটা রেসিপি করি, ওই কারণে আমি এই লেগ পিস গুলো সবসময় আলাদা ভাবে রাখি। তো আমি এখানে রেখে দিলাম, আর এখানে দেখো পা গুলো আছে, আছে। এবার এটা আমি কেটে নেবো, এই মুরগিটা কেটে নিই। তো বন্ধুরা, এখানে আমার অলরেডি দুটো মুরগি কাটা কমপ্লিট। আর এখানে রাখছি চামড়িগুলা, মানে সাইডের অংশগুলা। এখানে আছে লেগ পিস, 4টা লেগ পিস আছে, আর এখানে সাইডের অংশগুলা। তো আজকে হচ্ছে মুরগি কাটাটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ, টাটা।